আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। চেষ্টা নয় রাখাল বাবু, এই কাজটা আপনাকেই করতে হবে। আর আর এর জন্য আপনি যত টাকা চান আমি আপনাকে দেব। বেশ কয়েক বছর আগে যখন আমি এই কাজটা করতাম তখন শুধু টাকার জন্যই করতাম। আজ আবার এই কাজটা করতে রাজি হচ্ছি, কিন্তু কারণটা টাকা নয়। কারণটা হলো আপনাকে দেখে আমার মনে হলো কোনো না কোনো জায়গায় আপনি অসৎ নন। আপনাকে দেখে মনে হয় আপনি সত্যিই বিপদে আছেন। এই অন্যায়টা করে যদি আমি আপনাকে সাহায্য করতে পারি তাহলে এর থেকে আর বড় ন্যায় হতে পারে না। এই লোকটার জন্য নকল পাসপোর্ট লাগবে। এখানে আপনার নাম্বারটা লিখে দিয়ে যান। পাসপোর্টটা রেডি হয়ে গেলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ রাখাল বাবু। বলো। ঠিকানাটা পাঠাও। আমি লাইভ লোকেশন শেয়ার করে দিচ্ছি স্যার। ঠিক আছে, আর শোনো, তুমি ফটোকপির দোকানদারের সঙ্গে দেখা করো, জানবার চেষ্টা করো টুম্পা ওখানে কি করতে গেছিল। ঠিক আছে স্যার। আর শোনো, আমার পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, তুমি কিন্তু ওখানেই অপেক্ষা করবে। ঠিক আছে স্যার। কি রে, কিছু খবর পেলি? না, এখনো কিছু পাইনি, তবে একটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? আমাদের এক্ষুনি বেরোতে হবে, বাকিটা তুই ওখানে গিয়ে বুঝে যাবি। চল। আমি কি করছি আমি নিজেই জানি না। যে পথটা একমাত্র পথ বলে মনে হচ্ছে সেই পথটা আমাকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু নিজের পরিবারের জন্য আমি 100 বার অপরাধী হতে রাজি। জানি না এইসব কিছুর জন্য কোনোদিনও আমার পরিবার আমাকে ক্ষমা করতে পারবে কিনা। বলো। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমার জন্য কতটা গর্ববোধ করি। মানে? আমার দাবিগুলো পূরণ করার জন্য যে তুমি সত্যি সত্যি সকাল সকাল কাজে লেগে পড়েছো সেটা শুনে আমার ভালো লাগছে। যতই খোঁজার চেষ্টা করো না কেন কাউকে খুঁজে পাবে না, কিন্তু এটা মাথায় রেখো তোমার উপর আমার নজর সব সময় থাকবে। দেখো, তুমি তোমার নকল পাসপোর্টটা কালকেই তোমার হাতে পেয়ে যাবে। আমি জানি ভালো করে সেটা, কিন্তু এখন আর পাসপোর্ট নিয়ে ভেবো না, সেটা তো হয়ে যাবে। এখন যেটা তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে টাকা আর গাড়ির ব্যাপার। গাড়ির ব্যবস্থা না হয় আমি করে দেবো, কিন্তু এতগুলো টাকার ব্যবস্থা আমি কি করে করবো আমি নিজেই জানি না। এই টুম্পা, তুমি নিশ্চয়ই আমার থেকে কোনো সাহায্য চাইছো? মানে? যদি সাহায্য নাই লাগে তাহলে নিজে এই যে অসহায় হয়ে আছো সেই কথাটা আমাকে বলছো কেন? দেখো টুম্পা, তোমাকে না সাহায্য করার কোনো ইচ্ছে নেই আমার, তাও তুমি এই যে সৎভাবে আমার দাবিগুলো পূরণ করার চেষ্টা করছো। আমি তোমাকে সাহায্য করব। কি সাহায্য? টাকাগুলো জোগাড় করার একটা পথ আমি তোমাকে দেখিয়ে দিতে পারি টুম্পা। পথ? কি পথ? তোমাদের গতি বাংলায় বিগত 4 মাস ধরে কাউকে কোনো মাইনে দেওয়া হয়নি, কিন্তু সেই মাইনার সব টাকা গতি বাংলার অফিসে পৌঁছে গেছে। তুমি সেই ক্যাশগুলো গতি বাংলায় গিয়ে আমাকে এনে দিতে পারো, তাহলে দেখবে তোমার সমস্ত
সমস্যা মিটে যাবে, আর অর্ক আর পম্পা এখান থেকে বেরিয়ে তোমাদের কাছে ফিরে যাবে। কিন্তু কিন্তু আমি গতি বাংলার টাকা কি করে নিতে পারি? যদি সেটা করতে না পারো তাহলে একটা কাজ করো, প্রস্তুত থাকো। বুঝতে পেরেছো তো? কিসের জন্য প্রস্তুত থাকবে বলে দিই? পম্পা আর অর্কের মৃতদেহ দেখার জন্য প্রস্তুত থাকবে, কেমন? হ্যালো হ্যালো কাকু, হ্যালো। না স্যার, একটা কথা বলছে না লোকটা, তুমি জিজ্ঞেস করাতে কি বললো? একই কথা বলে যাচ্ছে স্যার। ফটোকপি করাতে এসেছি। না না, হতেই পারে না। দাদা, আমরা গিয়ে একবার কথা বলি। বললাম তো ভদ্রলোককে, ভদ্রমহিলা খালি ফটোকপি করাতে এসেছিলেন। আপনারা কি একই প্রশ্ন করতে এসেছেন? দাদা বিশ্বাস করুন, এটা জানা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বললাম। তাও যদি বিশ্বাস না হয় ভদ্রমহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন না। দাদা, সত্যিটা যদি ছোট বৌদি আমাদের বলে দিত তাহলে আপনার কাছে আসার দরকার পড়তো না। মানে ভদ্রমহিলা কি আপনাদের পরিবারের একজন? আমার স্ত্রী। আমার পরিবারের 3 জনকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, না হলে তাদের প্রাণের ক্ষতি হতে পারে। তাই আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি না কালবাবু। না, ভদ্রমহিলাকে দেখে সত্যি মনে হলো খুব গুরুত্বপূর্ণ না হলে সে কোনো অন্যায় কাজ করার জন্য এখানে আসতেন না। তাই সত্যিটা জানানো এদের উচিত নয়। যদি সত্যিটা জানানোর মতো থাকতো তাহলে হয়তো তিনি নিজেই নিজের পরিবারকে জানিয়ে দিতেন। দাদা প্লিজ দেখুন, সত্যিটা না জানলে উনি কিন্তু বিপদে পড়বেন। দাদা, আমি কাউকে বিপদে ফেলার মতো বা বিপদ থেকে উদ্ধার করার মতো মানুষ নই দাদা। আমি তো সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। আমি তো এখানে কাজ করতে এসেছি দাদা। আপনারা যদি এভাবে আমাকে বিরক্ত করেন তাহলে আমি তো কোনো কাজটা করতে পারবো না, কোনো কাস্টমারও আসবে না দোকানে। দাদা, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার এই কথাগুলোর উপর আমার মায়ের জীব নির্ভর করছে। কি বলতে চাইছেন আপনি? দেখুন, আপনাকে আমি সব খুলে বলবো, কিন্তু তার আগে আপনি বলুন টুম্পা এখানে কি করতে এসেছিল? না না, আমার কোনো সত্যি জানার ইচ্ছা নেই। আর আমার যা বলা ছিল আমি বলে দিয়েছি। এবার আপনারা আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ম্যাডাম আজ অনেকদিন পর অফিসে এলেন। সবাই আমাকে এখানে দেখে কত খুশি হচ্ছে, কিন্তু এরা কেউ জানে না এদের টাকা চুরি করতে আমি অফিসে এসেছি। ঠাকুর হয়তো কোনোদিনও আমাকে এই পাপের জন্য ক্ষমা করবে না, কোনোদিনও না। ঠিক আছে, তোমরা কাজ করো। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আপনি বসুন না। সত্যি আপনি অফিসে আসলে সবাই খুব আনন্দ পায়। মাঝে মাঝে আসতে পারেন তো? আসলে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সে তো নিশ্চয়ই বুঝতে পারছি, না হলে মাঝে মাঝে আপনি ঠিকই আসতেন। ঠিক বলেছেন। আচ্ছা অতীশ বাবু, অফিসে সবার মাইনের টাকাটা চলে এসেছে তাই তো? হ্যাঁ ম্যাডাম, আমি সবটাই পেয়ে গেছি, আর আজকে বিকেলেই ভাবছি আমি সবাইকে দিয়ে দেবো।